এই আমার ড্রিলটি পুরো ডেড পজিশন অবস্থায় এসছে। তা প্রথমে ডেড পজিশন অবস্থায় হলে প্রথমে তোমাদেরকে যে পাওয়ার কেবিলটা আছে পাওয়ার কেবিলটা টেস্টিং করতে হবে, তারপরে কয়েলটা কীভাবে টেস্টিং করতে হবে তা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটার কী প্রবলেম হয়েছে এবং কীভাবে চেঞ্জ করবো এটার পুরো ফিটিং আজকে হবে। আর্মিচার চেঞ্জ হবে, তারপরে এটার কার্বন চেঞ্জ হবে, পুরো ফিটিং ভিডিও আজকে হবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি এর পাওয়ার কেবিলটা চেক করে নিচ্ছি। পাওয়ার কেবিল ঠিক আছে। এরপর কয়েলটা টেস্ট করে নেবো। কয়েলের যে দুটো তার বেরিয়েছে তা দুটো কয়েল আছে, তো এই তারটার সঙ্গে এখানে যে ক্লিপটা আছে এর কন্টিনিউ দেখবো, আর এটার সঙ্গে এর কন্টিনিউ দেখে দেখবো কয়েলটা আমাদের ঠিক আছে নাকি। তা সিরিজ টেস্ট ল্যাম্পে আমাদেরকে আমি চেক করে নিচ্ছি কয়েলটা ঠিক আছে নাকি। আমার কয়েলটি ঠিক আছে। যে আর্মিচারটা ছিল এই আর্মিচারটা খারাপ হয়ে গেছে। এর পরিবর্তে এই নতুন আর্মিচারটা এখানে সেট করব এবং দুটো বিয়ারিং আর্মিচারে লাগিয়ে দেবো। প্রথমে সামনের বিয়ারিংটা লাগিয়ে নেব। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তাই পাতিটা অবশ্যই দিতে হবে। তো আমার সামনের বিয়ারিংটা লাগানো হয়ে গেছে। এবার আমরা পিছনের বিয়ারিংটা লাগাবো। পিছনের বিয়ারিংটা এখানে ফিট করে দিতে হবে। তার আগে রাবারটা অবশ্যই দিতে হবে, বেরিং কভার রাবারটা দিতে হবে, তারপরে বিয়ারিংটা আমরা এখানে লাগিয়ে দেবো। পুরোনো আর্মিচারটা সঠিক মাপ দেখে তোমরা এটা লাগিয়ে নেবে। কতটা ভিতরে যাবে কতটা বাইরে যাবে সঠিক মাপ দেখে লাগাতে হবে। তোমার পিছনের বিয়ারিংটা লাগানো হয়ে গেছে। এবার গ্রিজ দিয়ে গিয়ার বক্সে গ্রিজ দিয়ে আর্মিচারটা ফিট করে দেবো। তো সামনের দিকে আমি আর্মিচারটা আমি ফিট করে দিচ্ছি। এটা সুন্দর ফিট হয়ে যাবে, জাস্ট ঢুকিয়ে দিলে ফিট হয়ে যাবে এটা। এবার যে আমরা পাতিটা দিয়েছিলাম পাতি দুটো স্ক্রু দিয়ে টাইট করে দিতে হবে, কারণ পাতিটা অবশ্যই দেওয়া দরকার। তোমরা যারা যারা ভিডিও দেখবে অবশ্যই ভিডিওতে একটু করে লাইক করে দেবে। লাইক করলে আমাদের ভিডিও করার প্রতি অনেক আগ্রহ বাড়ে। আমি দুটো স্ক্রু সুন্দর করে টাইট করে দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা কীরকম ভিডিও দেখবে বা কিসের উপর ভিডিও করব। তোমরা যদি কমেন্ট করো অবশ্যই আমি সেই উপর ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা ইলেকট্রিক সলিউশন হবে আমার এই চ্যানেলে ঘরে বসে সমস্ত রকম ইলেকট্রিক্যাল কাজ শিখতে পারবে। আমি সুন্দর করে দুটো স্ক্রু টাইট করে দিয়েছি।
এবার যেহেতু আমি সকেটটা বের করে ফেলেছি, তো আমি দুটো কার্বনগুলো এবার সেট করব। কার্বন পিনে কার্বনটাকে আমি লকটা করে নিচ্ছি। এবার লকটা করে কার্বনটা এখানে ঢুকিয়ে দিতে হবে। তারপরে যে লক পিনটা আছে, লক পিনটা টেনে সাইডে রেখে দিতে হবে। এখন লক পিনটা দেওয়া যাবে না। লক পিনটা যদি দেওয়া হয় তাহলে আর্মিচারটা সেট হবে না। তোমরা দেখো আমি কীভাবে করছি। তো লক পিনটা যে টেনে সাইডে আমি আটকে রাখছি, তারপরে কার্বনটা ওখানে ঢুকিয়ে রেখে দেবো। পুরো ফিটিং করার পরে তারপরে আমি লক পিনটা সেট করে দেবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কার্বন লাগানোটা। আর এই সাইডের যে লক পিনটা আছে সেটাও আমি টেনে বাইরে আটকে রাখবো। তারপরে কার্বনটা ঢুকিয়ে দেবো। কার্বন পিনটা লাগিয়ে নিচ্ছি প্রথমে। তোমরা যদি কার্বন চেঞ্জ করতে হয় হ্যামার দিলে, তাহলে সেম এরমভাবে করে নেবে। আর কার্বন চেঞ্জ করতে গেলে এই সকেটটা খোলার দরকার নেই, কারণ হচ্ছে ম্যাশিং অবস্থায় তোমরা জাস্ট পিনটাকে সাইড এরমভাবে লক করে কার্বনগুলো বের করে তারপরে আবার লক করে দেবে। যেহেতু এটা আমি আর্মিচার চেঞ্জ করছি, এর জন্য আমি সকেটটা পুরো খুলে নিয়েছি। আমি ওই সাইডের লকটাকেও আমি সাইডে আটকে রেখে দিলাম। এইটা আটকে রাখছি কারণ হচ্ছে তোমরা বুঝতে পারছো, এটা যদি লক করে দিলে কার্বনটা বেরিয়ে যাবে, আমার আর্মিচারটা ঢুকানো যাবে না, তখন ফিটিং হবে না। আমি আর্মিচারটা সেট করে তারপরে লক করবো লাস্টে, তোমরা দেখতেই পারবে। একটু লেট হচ্ছে কারণ খুব টাইট থাকে, তো আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে। তা দুটো পিনই আমি সাইডে লক করে রেখে দিলাম, কার্বনের পিনগুলো। এবার কার্বনটা ঢুকে এখানে রেখে দিচ্ছি। এবার সহজে আমার আর্মিচারটা এখানে ঢুকে যাবে লক না করলে। এবারে ফিটটা করার নিয়ম হচ্ছে, তোমরা বন্ধুরা ভালো করে দেখে নাও। তার আগে গার্ডটা অবশ্যই দিতে হবে মোটরে। এবার এখান থেকে আমি আর্মিচারটা সেট করে দেবো। তো সুন্দর করে আমার আর্মিচার সেট হয়ে গেল। সেট করে আমি যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো 4খানা স্ক্রু আছে বড়, সেগুলো লক করে দেবো। তারপরে পিছনের কাজটা করবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তাহলেই বুঝতে পারবে। সম্পূর্ণ দেখলেই তোমরা শিখে নিতে পারবে কীভাবে কার্বন চেঞ্জ করতে হয়, কীভাবে আর্মিচার চেঞ্জ করতে হয়। আর এই নেক্সট ভিডিও আমি ফিল কয়েল রিপেয়ারিং করা, কীভাবে রিপেয়ার করতে হবে, সেটাও আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো। আর ফিল কয়েলে তোমরা মনে রাখবে, ফিল কয়েলে বেশিরভাগ ক্ষেত্রেই যে পিনগুলো থাকে, লক পিনগুলো পুড়ে যায়। তো এটা সেট করার নিয়ম হচ্ছে যে মাঝখানের দুটো যে পিনটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক ওখানে মাঝখানে রেখে, ওখানে খাঁজ করা কাটা আছে, ঠিক মাঝখানে রেখেই কিন্তু দুটো পিন সমানভাবে তোমাকে সেট করতে হবে। তোমাদেরকে মাঝখানে থাকতে হবে, দুটো পিনই মাঝখানে একটা লক করা, বুঝতে পারবে তোমরা, লক করা থাকবে, সেট করে দিয়ে দিতে হবে। সুন্দর করে সঠিকভাবে করতে হবে। তাতে কিন্তু আমার একটা পিন বা সাইডের পিনটা লক হয়েছে, কিন্তু ডান সাইডের পিনটা খুলে, পিনটা ভিতর দিয়ে হয়ে, তাহলে এটা হবে না, আমাকে আবার খুলতে হবে। ডান সাইডের পিনটা বা সাইডের পিনটা লক হয়েছে, ডান সাইডের পিনটা খুলে গেছে, তা আমাকে সকেটটা আবার খুলতে হবে। লক করার নিয়মটা হচ্ছে দুটো স্পিন মাঝখানে রেখে, ওখানে খাঁজ কাটাই আছে, খাঁজ কাটার মধ্যে দুটো পিন সমানভাবে ঢুকে যাবে, তাহলেই লক হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ। তা সুন্দর, এবার তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর ঢুকে গেছে, আমার এটা লক হয়ে গেছে। তো সুন্দর লক হয়ে যাওয়ার পরে এবার যে কার্বনের যে স্প্রিংগুলো, লক স্পিনগুলো ছিল, আমি সাইডে রেখে দিয়েছিলাম, সেগুলো আবার কার্বনের মধ্যে লক করে টাইট করে দেবো, তাহলে কার্বনটাকে আর্মিচারের সঙ্গে তখন
চেপে ধরে রাখবে। তা লকগুলো আমি কার্বনের মধ্যে লক করে দিচ্ছি, তা না আর্মিচারটাকে এবার চেপে ধরে রাখবে, কানেকশন পেয়ে যাবে। তা দুটো পিনই আমি সাইডে লক করে রেখেছিলাম, সেগুলো খুলে এবার কার্বনের পিনের ভিতরে লাগিয়ে দিচ্ছি। তাহলে সুন্দর আমার এটা সকেটটা সেটিং হয়ে এবং আর্মিচার লাগানো হয়ে গেল, কার্বন লাগানো হয়ে গেল, অল কমপ্লিট হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লাগে, তোমাদের একটু হেল্পফুল হয়, অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আর একটি করে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা অবশ্যই জানাবে তোমরা কীরকম ইলেকট্রিক্যাল ভিডিও দেখতে চাও বা কী জানতে চাও বা কী শিখতে চাও, অবশ্যই আমি তা ভিডিও করার চেষ্টা করব। তাহলে টোটাল কমপ্লিট হয়ে গেল। এবার আমি কভারটা লাগিয়ে দেবো উপরে। কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের জন্য ভিডিও বানাই, অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি পিছনের কভারটাও লাগিয়ে দিলাম। এবার আমি স্ক্রুগুলো সব আটকে দেবো, আটকে দিয়ে ড্রিল মেশিনটা চালিয়ে দেখে নেবো ঠিক হয়েছে নাকি। এই ভিডিও ডিসক্রিপশনে আমি ইলেকট্রিক্যালের অন্যান্য ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও সব লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে।